আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো আমরা কোরবানি সম্পর্কে আলোচনা জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে কোরবানি সংগঠিত হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানা থেকেই। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তানের থেকে সর্বপ্রথম কোরবানি সংগঠিত হয়েছিল। তো তারা উভয়ে যখন সর্বপ্রথম কোরবানি করলো, এই কোরবানি করার পরে তাদের একজনের কাছ থেকে কোরবানি গ্রহণ করা হলো, অপরজনের কাছ থেকে কোরবানি গ্রহণ করা হলো না। এবারে যার কাছ থেকে কোরবানি গ্রহণ করা হলো সে কাবিলকে বলল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরবানি কবুল করে। কোন ব্যক্তির? যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। কোরআন বলতেছে যে যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তা কেবলমাত্র তার কোরবানি কবুল করে। এই কথা আপনার হাবিল কাবিলকে বলল। তো এই যে আপনার কোরবানি করার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হয়, আল্লাহ তাআলাকে ভয় করতে হয়, এই মুত্তাকিদের পক্ষ থেকে যে কোরবানিটা কবুল করা হয়, এই জন্য আমাদের সকলেরই কোরবানি করার ক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলার ভয় থাকতে হবে যে আল্লাহ তাআলার জন্যই আমরা কোরবানি করতেছি। আর এই কোরবানির তাকওয়া হচ্ছে নিয়ত। কোরবানির তাকওয়াটা হচ্ছে নিয়ত। কেননা আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন। অর্থাৎ হাবিল মুত্তাকি ছিল, এটা আমরা জানতে পারলাম যে হাবিল মুত্তাকি ছিল, যার কারণে তার কোরবানি কী করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। এবার এই কোরবানির তাকওয়া কি? এই কোরবানির তাকওয়া হচ্ছে নিয়ত। এখন যদি নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য কোরবানি করা, তাহলে তো হবে না। এখন যদি নিয়ত থাকে যে কোরবানি করব আমি গোশত খাওয়ার জন্য, তাহলে তো হবে না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় যে আমাকে কোরবানি করতে হবে, এই ভয় করে আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে। এই নিয়তটা অন্তরের ভিতরে থাকতে হবে যে না, আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি করতেছি, মানুষকে দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্য না। আর এই নিয়ত, এটাই হচ্ছে কোরবানির তাকওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। এখন তুমি কোরবানি করবা আল্লাহ তাআলার জন্য, এটা তোমার নিয়তের উপর নির্ভর করবে। যেহেতু হাবিল বলেছেন যে আল্লাহ তাআলা তো কেবলমাত্র মুত্তাকি ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানিকে গ্রহণ করেন, কবুল করেন, তাহলে আমাকে মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হতে হলে আমাকে নিয়ত সহি রাখতে হবে যে না, আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। এখন আমার নিয়ত যদি হয় আল্লাহর জন্য কোরবানি, তাহলে আমার কোরবানি তাকওয়ার সহিত হবে, আমার কোরবানি কবুল। আর আমার কোরবানি যদি হয় গোশত খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য, তাহলে এটা তো নিয়ত সহি হলো না, এটা তো তাকওয়া হলো না, তাহলে আমার কোরবানি গ্রহণ করা হবে না। তো এই জন্য কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়তকে সহি করতে হবে যে একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করতেছি। তো এরপরে কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, হাবিলের দেহটা আপনার মাটিতে পড়ে রইল। এখন কাবিল দেখতেছে যে হাবিল সে কোনো সারা শব্দ করতেছে না। আর এই যে কাবিল যে হাবিলকে মারছে, এই হাবিল যে ছটফট করতে করতে মারা গেছে, এটাও তো আর কাবিল বুঝতেছে না। কেন? কারণ পৃথিবীতে তো এটাই সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর আগে মরা কি জিনিস এটা তো কেউই জানতো না। কারণ এই হাবিল হলো সর্বপ্রথম মৃত ব্যক্তি। তাহলে কিভাবে মারবে বা কিভাবে মরা যাবে এটা তো বোঝা যায়, মানে জানা ছিল না, এজন্য বুঝতেও পারে নাই। তো কাবিল দেখতেছে যে হাবিল তো এইমাত্র আমার সাথে কথা বলল, কিন্তু এখন হাবিল কথা বলতেছে না, হাবিল নড়েও না, চড়েও না। আর কাবিলও বুঝতে পারে না যে এভাবে আঘাত করলে যে মারা যাবে, এটা তো কাবিলও জানতো না। তো এখন কাবিল যখন দেখলো যে হাবিল কোনো কথা বলতেছে না, নড়াচড়া করতেছে না, তখন কাবিল হাবিলের লাশকে কাঁধে নিয়ে ঘুরতেছে আর পেরেশান আর হতাশ যে কি করবে এখন।
এই যখন প্রেশান হয়ে ঘুরতেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য, যে এই লাশ কি করবে এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাককে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ। এরপরে কাক দুনিয়ায় এসে কি করলো এবং এর দ্বারা কাবিল কি শিক্ষা গ্রহণ করলো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র সহি নিয়ত, মানে নিয়তকে সহি করে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।